নমস্কার বন্ধুরা, পুষ্পর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে চলে এসেছি সহজ পদ্ধতিতে আমি জিলাপি করব। শুভ রথযাত্রা। আমি এখানে 200 গ্রাম চিনি নিয়ে নিয়েছি। 200 গ্রাম চিনিতে তোমার 1 কাপ জল দিয়ে দেবো, 1 গ্লাস। এবার আমি এটাকে একটা শিরা বানিয়ে নেব। এখানে 2টো এলাচ থেতো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা সুন্দর আসে। জলটা আমার ফুটে উঠলে 2-1 মিনিট নাড়িয়ে চাড়িয়ে আমি বন্ধ করে দেবো। শিরাটা বেশি আমি ঘন করবো না, তাহলে জিলাপির মধ্যে ঢুকবে না। আমি এর মধ্যে একটু ফুড কালার দিয়ে দেবো, 1/2 চামচের মতন ফুড কালার দিয়ে দেবো। তোমরা চাইলে এটা নাও দিতে পারো, কিন্তু কালারটা যদি ভালো আসবে তার জন্য আমি দিলাম। দেখো কালারটা দেখো সুন্দর এসছে। জলটা আমার ফুটে গেছে, এবার আমি নামিয়ে দেবো। এবার আমি নামিয়ে নেব। আমি 1 গ্লাস ময়দা দিয়ে দিলাম। হাফ চামচ বেকিং পাউডার দিলাম। দু চামচের মতন ঘি দেবো। আমি ভালো করে মেখে নেব। মেখে আমি অল্প অল্প জল দেবো, তোমরা দেখতে থাকো। আর আমি অল্প অল্প জল দিয়ে নেব, একবারে বেশি জল দেবো না আমি। এইভাবে আমি 5 মিনিট ভালো করে ফাটিয়ে নেব। ঠিক বাটারটা এরকম হবে, যত ফাটাবে তত জিনিসটা ভালো হবে। আমার ভালো করে ফাটানো হয়ে গেছে। এখন আমি এরকম একটা বোতল নিয়েছি, দেখো ছোট্ট একটা ফুটো করে নিয়েছি। আমি এখন বোতলটাই ঢেলে নেব। তোমরা চাইলে অন্য কিছু দিয়েও করতে পারো, কারণ আমার কাছে এটা ছিল তাই আমি এটা নিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো। এবার আমি ভেজে নেব, দেখো তোমরা। এবার আমি তুলে শিরাটার মধ্যে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার জিলাপি ভাজা কমপ্লিট। এখন আমি গরম গরম পরিবেশন করব। তোমরা কে কে খাবে চলে আসো পুষ্প রান্নাঘরে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতো টাটা।